নমস্কার, আপনি দেখছেন আপডেটেড বেঙ্গল ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি হেলথ কার্ড অর্থাৎ ভারত সরকার কর্তৃক যে হেলথ কার্ড সেটা আপনি কীভাবে বানাবেন এবং এর কী কী সুবিধা পাবেন তা পুরো ডিটেলস এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই হেলথ কার্ডের বেনিফিট কী সেটা আমি পরে বলছি, আগে হেলথ কার্ড কীভাবে আবেদন করবেন সেটা আগে দেখে নিন সম্পূর্ণ বিনামূল্যে আপনার মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে। দেখে নিন, প্রথমে আমি একটা ওয়েবসাইটে চলে এসেছি যেটার নাম হচ্ছে healthid.ndhm.gov.in। এটা দেখে আপনার ব্রাউজারের ইউআরএল টাইপ করতে পারেন বা গুগলে সার্চ করলে যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাই হলো অফিসিয়াল এনএইচডিএম এর ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে হেলথ কার্ড তৈরি করতে পারবেন। আমি দেখিয়ে দিয়েছি, দেখুন এখানে লেখা আছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, অর্থাৎ ডিজিটাল হেলথ কার্ড আপনি তৈরি করতে পারবেন। এখানে লেখা আছে যে ক্রিয়েটিং ইন্ডিয়াস ডিজিটাল হেলথ ইকোসিস্টেম। এখানে লেখা আছে দেখুন ক্রিয়েট ইউর হেলথ আইডি নাও। আপনার হেলথ আইডি তৈরি করতে পারবেন। এই ক্রিয়েটে আমি ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখুন একটু নিচের দিকে আছে যে জেনারেট ভায়া আধার। আপনি আধার কার্ডের মাধ্যমে জেনারেট করতে পারেন। আর যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে, অর্থাৎ আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলেই আপনারা এই অপশানে ক্লিক করবেন। আর যদি লিঙ্ক করা না থাকে তাহলে এই নিচের যে অপশানটা আছে অর্থাৎ আই ডোন্ট হ্যাভ আধার, আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ মাই আধার ফর ক্রিয়েটিং হেলথ আইডি, অর্থাৎ আমি আমার আধার কার্ডটা দিতে চাই না হেলথ আইডি তৈরি করার জন্য, তাহলে এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন। আমি ক্লিক হেয়ারে ক্লিক করে দিলাম। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে দেখুন একটাই অপশান আছে, অর্থাৎ আর একটা মাধ্যমেই আপনি আবেদন করতে পারবেন, যেটা হচ্ছে জেনারেট ভায়া মোবাইল, অর্থাৎ আপনি মোবাইল ফোনে ওটিপির মাধ্যমে সেটা হেলথ কার্ড তৈরি করতে পারবেন। আমি এই লিঙ্কে ক্লিক করলাম। এই লিঙ্কে ক্লিক করার পর দেখুন আপনার মোবাইল নম্বর চাইছে। আমি আপাতত সিকিউরিটির কারণে এটাকে হাইড করে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন মোবাইল নাম্বার দেওয়ার পরে একটু নিচে যাবেন, এখানে লেখা আছে দেখুন আই এগ্রি, এই চেক বক্সে আপনারা ক্লিক করে দেবেন। এই চেক বক্সে ক্লিক করার পরে আই এম নট এ রোবট, এই যে ক্যাপচা এইটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখুন অটোমেটিক টিকমার্ক হয়ে যাবে। আর যদি কখনো অটোমেটিক টিকমার্ক না হয় তাহলে কিছু ছবি আসবে, সেই ছবিগুলোকে আপনাকে সঠিক উত্তর দিয়ে টিকমার্ক করে দিতে হবে। এবার সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে ওটিপি চাইছে। আমার ফোনে ওটিপি আশা করি এসে গেছে। হ্যাঁ, ওটিপি এসে গেছে। আমি দিয়ে দিচ্ছি ওটিপিটা আমি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে এই যে সাবমিট অপশানটা আছে, এই সাবমিটে আমি ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে দেখুন পরের পেজ খুলে গেছে। তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ দেবেন। এই ডেট অফ বার্থ, ডেট, মান্থ অ্যান্ড ইয়ার, আর এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম বা মিডিল নেম যদি কারো থেকে থাকে দিয়ে দেবেন। আমি ডেট অফ বার্থটাও দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে জেন্ডার অপশান আছে, জেন্ডার থেকে আপনারা মেল ফিমেল যা কিছু চুজ করতে পারেন। মেল চুজ করে দিচ্ছি। এবার পিএইচআর অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে হেলথ রেকর্ডের যে অ্যাড্রেস আপনি দিতে চান, যেরকম আপনি ইমেল আইডি নতুন খোলার সময় আপনার নিজস্ব একটা ইমেল আইডির নাম দিয়ে থাকেন @gmail.com এর আগে, সেই @NDHM এই অ্যাড্রেসের আগে আপনি যে কোনো একটা অ্যাড্রেস দিতে পারেন যেটা আপনার মানে হেলথ কার্ডে লেখা থাকবে। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি সৌমেন হেলথ বলে। তো সৌমেন হেলথ বলে দিয়ে দিচ্ছি, সৌমেন হেলথ @NDHM। এবার পাসওয়ার্ড একটা চুজ করে দিচ্ছি আপাতত। দেখুন আমি দুটো জায়গাতেই একই পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং এরপরে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে অ্যাড্রেসটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এই স্টেটটা আপনাকে দিতেই হবে, অর্থাৎ আপনার রাজ্য। স্টেট থেকে আমি নিচে দেখুন ড্রপডাউন মেনু থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি। দেখুন ওয়েস্ট বেঙ্গল একেবারে শেষে ওয়েস্ট বেঙ্গলে হাত দিলাম। এবার হচ্ছে ডিস্ট্রিক্ট চুজ করতে বলছে, আপনার ডিস্ট্রিক্টটাও দিয়ে দেবেন। আমি আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি পূর্ব মেদিনীপুর ইস্ট, তো ইস্ট মিদনাপুর আছে। তো এরকম সমস্ত ডিটেলসগুলো দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। আমি দেখুন সাবমিট বলে অপশানটা যে আছে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার পরে দেখবেন পরের পেজ খুলে যাবে। পরের পেজে দেখুন লেখা আছে আপনার নাম দেখাবে, ওই হেলথ কার্ডের যে আইডি আপনি যেটা চুজ করেছিলেন সেইটা দেখাচ্ছে এবং আপনার পুরো ডিটেলস রেকর্ডটা দেখাচ্ছে এবং লেখা আছে যে কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েট ইউর হেলথ আইডি, বিগিন ইউর ডিজিটাল হেলথ জার্নি টুডে। ঠিক আছে, হেলথ আইডি কার্ড আমার জেনারেট হয়ে গেছে, দেখুন দেখতেই পাচ্ছেন। তো এখানে আমার এক ধরনের হেলথ আইডি কার্ড জেনারেট হয়েছে। এই কার্ডটা আপনারা মানে কি করবেন, আপনারা এখানে ছবি শো করছে না, আমার এখানে ছবি শো করছে না, কারণ ছবিটাকে আপনাকে এডিট করতে হবে। কীভাবে করতে হবে, এখান থেকে আপনারা আপনার হেলথ আইডি কার্ড ডাউনলোড করতে পারেন, কিন্তু ডাউনলোড করার আগে আমি আমার ছবিটাকে এডিট করে নিচ্ছি। এখানে দেখুন মাই অ্যাকাউন্ট বলে একটা সেকশন আছে, এই মাই অ্যাকাউন্ট সেকশানে আপনারা ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। এখানে দেখুন এডিট প্রোফাইল বলে অপশান আছে, এই যে এডিট প্রোফাইল বলে অপশানটা আছে, এই এডিট প্রোফাইলে আপনারা ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করলে দেখবেন এখানে ছবির একটা জায়গা এসেছে, এই দেখুন ক্লিক টু আপলোড। এই যে ক্লিক টু আপলোড দেখছেন, এইখানে আপনি আপনার ছবিটা দিয়ে দেবেন। ছবিটা দেওয়ার পরে বাকি যদি আর কিছু চেঞ্জ করতে চান বা আপনি যদি ইমেল আইডি অ্যাড করতে চান, যা কিছু করতে চান আর সেই এডিটগুলো ক্লিক করে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখবেন আপনার ছবিটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু ছবি দিইনি তাই আমার আপাতত ছবিটা দেখা যাবে না।
তো এইভাবে আপনারা তারপরে কি করবেন, এই হেলথ কার্ডটাকে ডাউনলোড করার জন্য এখানে যে লেখা থাকবে যে ডাউনলোড হেলথ আইডি কার্ড, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক আপনার ফোনে দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ওপেনও হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা আপনাদের হেলথ আইডি কার্ডকে তৈরি করতে পারবেন। এবং এই হেলথ আইডি কার্ডের বেনিফিট হচ্ছে, আপনি যদি এই হেলথ আইডি কার্ড তৈরি করেন, তাহলে এটা এই যে আইডিটা দেখা যাচ্ছে, এই আইডিতে এরপর থেকে আপনি যাবতীয় যত নার্সিংহোম, হসপিটাল বা যেখানেই আপনি চিকিৎসা করতে যান, তো আপনার ওই হেলথ রেকর্ডটা এই আইডি কার্ডের মাধ্যমে, অর্থাৎ আপনি ওই ফোন নাম্বার ইউজ করলে বা আপনি আপনার ওই আধার কার্ড যদি দিয়ে করেন, তাহলে আপনার ওই আধার কার্ডে আপনার হেলথ আইডি কার্ডটা পুরোটা রেকর্ড থাকলো। এবং পরবর্তীতে যখন কোনো ডাক্তারবাবু আপনার চেক আপ করবেন, বা যাবতীয় কোনো তথ্য সংগ্রহ করতে চাইবেন, তখন ওই সমস্ত ডিটেলস তিনি দেখতে পাবেন। ফলে আপনাকে আর জিজ্ঞাসা করার কোনো দরকার হবে না। ফলে আপনার পুরো হেলথ ডিটেলস, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন আপনি চিকিৎসা করবেন ততদিনের হেলথ রেকর্ড ওখানেই থাকবে। আর এটা সম্পূর্ণ বিনামূল্যে সম্ভব। ভারত সরকার প্রত্যেক ব্যক্তিদেরকে এটা বিনামূল্যেই তৈরি করতে দিচ্ছেন। ভিডিওটা আর বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান, আমরা তার দ্রুত উত্তর দিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল আপডেটেড বেঙ্গলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।